আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কথা হ্যাঁ, যেহেতু হ্যাঁ। চলে আসলো, আমরা তো জানি এটার জন্য স্টেরয়েড লাগবে, লাগবে। তাই না? সিম্পল একটা কারণ আজকে মানুষ অটোইমিউন তৈরি করছে। সেটা হ্যাঁ। যে কোনো অটোইমিউন হোক না, সেটা লুপাস বা ফাইব্রোমাইলজিয়া বলুন, আপনার এমএস, এএলএস যাই বলুন না কেন, রুট কিন্তু এক জায়গাতেই। তো সেক্ষেত্রে প্রাকৃতিক কোনো রেমেডি কি আছে একটু শুনে নিতে চাই। যেটা অবশ্যই। ফাদার অফ মডার্ন মেডিসিন বলেছিল, ফুড শুড বি দ্য মেডিসিন, মেডিসিন শুড বি দ্য ফুড। এটা কিন্তু ফাদার অফ মডার্ন মেডিসিনের কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দীর্ঘ 12 বছরের যে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে দেওয়া যে গাইডলাইনগুলো আপনাকে দিচ্ছি, এই ধরনের স্বাস্থ্য গাইডলাইনগুলো যদি আপনি আরো পেতে চান, দয়া করে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে এসে আপনার প্রশ্নটা লিখুন। আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে সবাইকে দিন, যাতে সবাই উপকৃত হতে পারে। আর আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন, যাতে করে আপনি নেক্সট ভিডিও পেতে পারেন। আমি চাই আপনি সহ প্রত্যেকেই আমার কথাগুলো থেকে উপকৃত হন ইনশাআল্লাহ। আমি তো নিজের একজন উইটনেস যে আমার এএনএ পজিটিভ ছিল, সেখানে আমার রিমিটেড ফ্যাক্টর ছিল আরএফ ছিল 152 আর 54 এর মতো, সেখান থেকে আজকে এটা বিলো 50, এবং আমার সিআরপি ছিল আপনার 10-11 মতো, সেই সিআরপি একদম ফ্ল্যাট নর্মাল। তো আমি নিজে তার উইটনেস। যদি আপনার মেটাবলিক হেলথকে মানে একটা বুলেট প্রুফ করতে পারি, তাহলে আপনার লিকি গাটটা হবে না। লিকি গাট হলেই আপনার টক্সিনগুলো বেরিয়ে এসে সমস্ত ব্লাড স্ট্রিম ধরে জয়েন্টে চলে আসে। তখন ইমিউন সিস্টেম তার যে দায়িত্ব, তার যে ডিজাইন যেভাবে করা হয়েছে, যে তার কাজ হবে এই ফরেন কোনো কেমিক্যাল বা প্যাথোজেন্স বিরুদ্ধে অ্যাটাক করে ওটাকে সেভ করার চেষ্টা করে। তো আমরা যেটা বলছি হাইপার অ্যাক্টিভিটি, আমি ইমিউন হাইপার রিয়েকশন। বাট ইমিউন হাইপার অ্যাক্টিভিটি কিন্তু আমি কস্তা তৈরি করেছি আমার মেটাবলিক ডিসিজের কারণে, মেটাবলিক ডিসফাংশনের কারণে শুধু টক্সিন ছড়িয়ে পড়েছে, ভাইরাস ব্যাকটেরিয়াগুলো কিন্তু এসে জমা হচ্ছে জয়েন্টগুলোতে। তাহলে আমাদের সমাধানের জন্য যেতে হবে সেই মূল গোড়াতে, যেখানে আমার মেটাবলিক ডিসফাংশন হয়েছে। আজকে সিম্পল একটা কারণ আজকে মানুষ অটোইমিউন তৈরি করছে, সেটা যে কোনো অটোইমিউন হোক না, সেটা লুপাস বা ফাইব্রোমাইলজিয়া বলুন, আপনার এমএস, এএলএস যাই বলুন না কেন, রুট কিন্তু এক জায়গাতেই। যেটা ফাদার অফ মডার্ন মেডিসিন বলেছিল, ফুড শুড বি দ্য মেডিসিন, মেডিসিন শুড বি দ্য ফুড। এটা কিন্তু ফাদার অফ মডার্ন মেডিসিনের কথা, হিপোক্রেটস বলেছিলেন এটা। তো এখানে সেখান থেকে শুরু করতে হবে। যখন আমরা এমন খাবার খাই যে খাবারটা ভালো মতো হজম হবে না, হজম না হলেই আনডাইজেস্টেড ফুডটা আপনার গ্যাস হয়ে বেরিয়ে আসতে যায়। এখন আমরা এখানে ধরে নিয়েছি আমার পেটে অ্যাসিড বেড়ে গেছে, ইনডাইজেশন কারণে আমাদের কার্ডিয়াক স্প্রিন্টারটা লুজ হয়, কারণ এখানে লট অফ ইনফ্লামেশন তৈরি হয়, আনডাইজেস্টিভ প্রোটিন, আনডাইজেস্টিভ খাবার, স্প্রিন্টার যখন লুজ হয় তখন গ্যাসটা বেরিয়ে আসে। তার মানে কিন্তু এখানে গ্যাসটা আসলে বেড়ে যায়নি, বেরিয়ে এসছে। যখনই আমরা এই বেরিয়ে আসাটাকে সাপোর্ট দিতে পারি, যে অ্যাপল সাইডার ভিনেগার অথবা জিঞ্জার, যে জিঞ্জারল আছে, অ্যাপল সাইডার ভিনেগার আছে, অ্যাসিটিক অ্যাসিড, এই সিম্পল অ্যাসিডের মাধ্যমে যখন পিএইচটাকে ব্যালেন্স করি, আবার ডায়েটটাকে ঠিক করি আমরা, তখন কি ডাইজেশনটা ইম্প্রুভ হবে। ডাইজেশন ইম্প্রুভ হলে আস্তে আস্তে বডি যে ইনার যে নিজস্ব হিলিং সিস্টেমটা অ্যাক্টিভেট হয়। আমাদের প্রত্যেকটা অর্গানিক কনস্ট্যান্টলি চেঞ্জ হয়, কনস্ট্যান্টলি অ্যাক্টিভেট হচ্ছে। ধরুন আমরা আসছি, এর মধ্যে অত কয়েক লাখ সেল মরে গেছে, কয়েক লাখ সেল তৈরি হয়েছে। ডিপেন্ডিং আমরা ব্রেকফাস্ট কী খেয়েছি বা কালকে আমার ঘুম বা ডিনার কেমন ছিল, তার উপর ডিপেন্ড করছে আমার হেলথি সেল কেমন তৈরি হয়েছে। ঠিক একইভাবে আমাদের গাট লেয়ার বা গাট লাইনিংগুলো যদি আমরা প্রপার ডায়েট করি, আমরা যদি ডাইজেশনকে ভালো রাখি, তখন আমরা এই হিলিং হতে শুরু করে, আর লিকি গাট থাকবে না, অটোমেটিক আস্তে আস্তে কন্ট্রোল হবে। এটা হচ্ছে একদম রুট থেকে। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ।
স্যাররা যেভাবে বলছেন আমরা ওইভাবে স্বাস্থ্যবিধি মেনে এই 2 মাস ট্রিটমেন্ট নিয়েছি এবং আমার স্ত্রীকে আমি ওইভাবে গাইডলাইন দিছি, যার ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ গলব্লাডার পাথর মুক্ত, স্টোন মুক্ত এখন আছে। আপনারা দোয়া করবেন যেন আমার স্ত্রী সুস্থ থাকে। ফ্যাটি লিভার ছিল, তারপর আমার গ্যাস্ট্রিকে অনেক সমস্যা ছিল, তারপর আমার পিত্তথলিতে পাথর হয়েছিল এবং আমার কিডনিতেও সমস্যা ছিল। এই সমস্যাগুলো আল্লাহ নাম লইয়া ইনশাআল্লাহ যে ওষুধগুলো দিয়েছে আমরা মেনটেনেন্স করে চলার কারণে আমার আল্লাহ নাম লইয়া আমি মোটামুটি 100% না হলে 99% আমি সুস্থ হয়েছি। এইখানে আসছি, এখান থেকে ট্রিটমেন্ট নিতেছি, আকুপাঙ্কচার, ওজন থেরাপি, মোটামুটি এগুলো দেওয়ার পর আমি অনেকটা সুস্থ। এখন নিজে নড়াচড়া করতে পারি, আগে নিজে হাত দিয়ে খাওয়া খাইতে পারতাম না, আজকে 2 মাস থেকে আমি নিজের হাতে খাওয়া খাই। কেউ হেল্প করলে আমি দাঁড়াইতেও পারি, হাঁটতেও একটু পারি, মসজিদে নামাজ পড়তে যাইতে পারি, এখন জুমার দিন সমস্যা হয় না আলহামদুলিল্লাহ।